আনিকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনি যেহেতু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাধারণত তার চিকিৎসার ব্যাপারে অতি গোপনীয়তাই রক্ষা করা হচ্ছে। তবে দলের পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে অতীতে যেমনটি জানানো হয়েছিল যে বিশেষ করে গতকালকে যখন বলা হয়েছে তিনি চিকিৎসা গ্রহণ করছেন, অর্থাৎ তিনি যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসায় তিনি রেসপন্স করছেন। আসলে আজকে পর্যন্ত আজকে আসলে নতুন কোনো তথ্য হাসপাতাল কিংবা চিকিৎসক দল অথবা দলের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে কিছুক্ষণ আগে লন্ডন থেকে একজন চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক তিনি এসেছেন, রিচার্ড বিলি নামে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, এবং তার সঙ্গে তার কয়েকজন সহকর্মী রয়েছেন। তারা এই এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। এর আগে থেকেই ঢাকায় অবস্থান করা চীনের একটি বিশেষজ্ঞ দল তারা গতকাল রাতেও খালেদা জিয়াকে দেখে গিয়েছেন, এবং আরও একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যার পরে আসার কথা রয়েছে। আর কি আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি শ্বাসকষ্ট থেকে হাসপাতালে তাকে ভর্তি হতে হয়েছে। এরপর তিনি এছাড়াও কিন্তু আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি, ডায়াবেটিস সহ নানাবিধ সমস্যায় কিন্তু তিনি ভুগছেন। আমরা আসলে চিকিৎসকদের কাছে আগে যে সকল তথ্যগুলো পেয়েছিলাম যে যেহেতু তিনি মাল্টিপল যে সমস্যাতে ভুগছেন, যার কারণে বিভিন্ন ধরনের অসুখ বা সমস্যার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা তখন দেওয়া হচ্ছে। আর কিছু ধরনের জটিলতাও রয়েছে, বিশেষ করে তার বয়স এবং শারীরিক যে সক্ষমতা বিবেচনায় সেই চিকিৎসাগুলোকে অনেক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে আসলে সেই চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে। তো এই যে একটি সংকটময় সময়ে আসলে চিকিৎসকরা সর্বান্ত চেষ্টা করছেন, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন খালেদা জিয়াকে সারিয়ে তুলতে, এবং বিএনপির পক্ষ থেকেও সারা দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, দল পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে সরকারের তরফেও কিন্তু অনেক গুরুত্ব দিয়েই এই চিকিৎসার বিষয়গুলো দেখভাল করা হচ্ছে। ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনোনীত করা হয়েছে। এরপর থেকেই দেখেছি খালেদা জিয়াকে এই যে এভারকেয়ার হাসপাতালের 4 তলায় তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে, সেই কেবিনের সামনে কিন্তু এসএসএফ এর সদস্যরা মোতায়েন রয়েছেন। এর বাইরে আমরা দেখছি বাইরে যে আপনার নিরাপদ। ধন্যবাদ।